ভগবান ভেঙে যাওয়া জিনিসকে আরও সুন্দর করে তোলে। মেঘ ভাঙলে বৃষ্টি পড়ে, মাটি ভাঙলে ফসল হয়, আর বীজ ভাঙলে গাছ হয়। নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকে আর একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক রাজা এবং তার পৈতৃক এক কাঁচের গ্লাসের। এক রাজা ছিল, সেই রাজার একটা গ্লাস ছিল কাঁচের, যেটা পৈতৃক গ্লাস। কিছু জেনারেশন ধরে সেই গ্লাসটা একের পর এক রাজার হাতে আসে এবং সেই গ্লাসেই সেই রাজারা জলও খেত। সেটা বহু বছর ধরে চলছিল। কিন্তু একদিন যে রান্নাঘরে বাসন মাজতো, তার হাত থেকে সেই গ্লাসটা পড়ে গিয়ে দুটো ভাগে ভেঙে যায়। তখন সেই বাসন মাজার লোকটা খুব ভয় পেয়ে যায় এবং ভাবে যে এটা তো রাজার অনেক পৈতৃক সম্পত্তি, তার পূর্বপুরুষ ধরে এটা চলে আসছে, আর আমার হাত দিয়ে সেটা ভেঙে গেল, এবার তো রাজা আমায় ফাঁসি দেবে। কিন্তু তারপরেও সে ভয়ে ভয়ে রাজার কাছে গেল, গিয়ে বলল, রাজামশাই, আমার হাত থেকে আপনার এই পৈতৃক সম্পত্তি, যে কাঁচের গ্লাস, যেটা জেনারেশন বাই জেনারেশন আপনাদের এই রাজদরবারে চলে আসছে, সেটা আমার হাত থেকে ভেঙে গেছে। তখন রাজা হেসে তার ঘাড়ে হাত দিয়ে বলে, কোনো চিন্তা নেই, চলো আমার সাথে। বলে তাকে নিয়ে চলে যায় এক কারিগরের কাছে। কারিগরের কাছে গিয়ে কারিগরকে বলে, এটা কি কোনোভাবে ঠিক করা যাবে? তখন সেই কারিগর বলে, অবশ্যই। এবং সেই গ্লাসের একে অপরের দু খণ্ডকে এক জায়গাতে করে যে জায়গাগুলো ফাটল ছিল সেখানে সুন্দর করে সোনা দিয়ে ডিজাইন করে দেওয়া হয় এবং সেটা আগের থেকে আরও সুন্দর হয়ে যায়। তারপরে রাজা সেই কর্মচারীকে বলে, কখনো ভয় পাবে না, ভেঙে গেলেই সব কিছু বাদ হয় না। তো মোরাল অফ দ্য স্টোরি, কখনো যদি নিজেকে মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছি, সব কিছু ভেঙে গেছে, আমি নিজে ভেঙে পড়েছি, তো ভাববে ভগবানের এখনো সেই ভাঙার মাঝখানগুলোতে সোনা জড়ানো বাকি রয়েছে। তাই ভগবানকে বিশ্বাস করো, নিজের ওপরে বিশ্বাস করো, সব একদিন ঠিক হবে। বলো হর হর মহাদেব। দেখা হচ্ছে পরের গল্পে।